আজকে কথা বলবো সরস্বতী পূজার সময় যে 3টে বাংলা ছবি মুক্তি পেয়েছে, বিজয়নগরের হিরে, হোক কলরব এবং ভানুপ্রিয়া ভূতের হোটেল। এই 3টে ছবির অবস্থা কোথায় কেমন দাঁড়িয়ে। তাহলে চলুন দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিওটা। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। বিজয়নগরের হিরে, অন্যদিকে হোক কলরব, ভানুপ্রিয়া ভূতের হোটেল, এই 3টে ছবি যেহেতু মুক্তি পেয়েছিল তাই 3টে ছবির মধ্যে কিন্তু বিজয়নগরের হিরে এই ছবিটা কিন্তু এগিয়ে আছে। কারণ হিসেবে আমার যতটুকু মনে হয় সেটা হলো SVF এর দুরন্ত প্রমোশন, তাদের নিজস্ব যেহেতু হল আছে সেখানে তাদের শোগুলো একই রকম রাখা, তাদের শো পাওয়ার ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ আছে। প্রসেনজিৎ চ্যাটার্জি নিজেও একটা ব্র্যান্ড, কাকাবাবুর প্রতি দর্শকদের ভালোবাসা এবং গোয়েন্দা গল্প দেখতে দর্শকরা ভীষণভাবে এগিয়ে থাকে, সেটা আমি দেখেছি আগেও। তো এই ছবিটা কিন্তু এইভাবে বেশ ভালো সফলতা পেয়েছে। এবার ছবিটার বিষয়ে যদি কথা বলি, ছবিটা কিন্তু ভীষণ ভালো ছবি নয়, আহামরি কোনো ছবি কিন্তু এটা হয়নি। চন্দ্রাশিস যেভাবে এই ছবিটা তৈরি করেছেন সেটা কিন্তু খুব ভালো বলা চলে না, একটা মিডিওকার ছবি হয়েছে। কিন্তু দর্শকরা এই ছবিটাকেই বেছে নিয়েছে, সে যে কোনো কারণেই হোক। হলে কিন্তু এই ছবিটা জয় জয়কার দেখা যাচ্ছে। অন্যদিকে বলি হোক কলরব, এই ছবিটার কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। ছবিটার মধ্যে কিন্তু একটা কমার্শিয়ালিজম আছে, একটা মেন স্ট্রিম ব্যাপার স্যাপার আছে এবং যেভাবে ডায়লগ বাজি আছে ইউথ অডিয়েন্সকে কিন্তু টানতে পারতো। কিন্তু আফসোসের কথা, এই ছবিটা কিন্তু খুব বিশাল দর্শক টানতে পারছে না। এই ছবিটা আমার বিশ্বাস যখন OTT প্ল্যাটফর্মে আসবে ছবিটা কিন্তু দর্শকরা লুফে নেবে, কারণ ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো হয়েছে। রাজ চক্রবর্তী ভীষণ ভালো ছবি বানিয়েছেন, ইউথ অডিয়েন্সকে টার্গেট করে এই ছবিটা তৈরি করা। তো এই ছবিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে বিজয়নগরের হিরের তুলনায়। এরপরে বলি ভানুপ্রিয়া ভূতের হোটেল, অর্থাৎ উইন্ডোজের যে ছবিটা এসছে, হরর কমেডি জনরার ছবি। এটা প্রথম বাংলার হরর কমেডি জনরার ছবি। তো এই ছবিটা কেন খুব একটা সাড়া পাচ্ছে না? অ্যাকচুয়ালি এই 3টে ছবির মধ্যে এই ভানুপ্রিয়া ভূতের হোটেল ছবিটা কিন্তু সবচেয়ে নিচের স্তরে রয়েছে। প্রথমত ছবিটা কেমন ভালো না খারাপ সেই বিষয়ে আমি যাচ্ছি না। এই ছবির প্রোডাকশন হাউস এর আগের ছবির থেকে যে দুর্নাম নিজেরা তৈরি করেছে নিজেদের জন্য, সেটা কিন্তু এটার একটা বড় কারণ। এছাড়াও একটা কর্পোরেট বুকিংয়ের ব্যাপার স্যাপার চলছে, আমি চারিদিকে শুনছি, দেখতেও পাচ্ছি বিভিন্ন ভিডিও যে কর্পোরেট বুকিং করে কিন্তু এই ছবিটার বিভিন্ন হল ফুল করে দেওয়া হচ্ছে। তো দর্শকরা তো এই সময়ে কেউ বোকা নয়, সবাই সব কিছু সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছে। তো আমার মনে হয় না এরকম করে কোনো ছবির কোনো ভালো হতে পারে। তো এটা কিন্তু ভানুপ্রিয়া ভূতের হোটেল এই ছবিটার জন্য একটা প্রবলেমের কারণ। তো আমার মনে হয় দর্শকরা এই সব দেখেই উইন্ডোজকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। তবে উইন্ডোজের পরবর্তী ছবি আছে দ্য বহুরূপী গোল্ডেন ডাকু, সেই ছবিটা দেখা যাক কী হয়। তবে এর আগের ছবি অর্থাৎ রক্তবীজ 2 থেকেই উইন্ডোজের যে একটা প্রবলেম ধরা পড়েছে দর্শকদের চোখের সামনে, একজন সুপারস্টারের সঙ্গে লড়াই করতে গিয়ে তারা যেটা করেছে সেটা কিন্তু মোটেই ভালো জিনিস নয়। আপনারা মাল্টিপ্লেক্সের কালেকশন দেখে নিন, যা হয়েছে সেটা উইন্ডোজের পক্ষে খুব একটা সুখকর নয়। আমি বলছি না খারাপ বা খুব খারাপ, কিন্তু অন্যান্য ছবির পক্ষে যেটা ভালো বা ঠিকঠাক, উইন্ডোজের পক্ষে সেটা খুব একটা ঠিক নয় বলে আমার মনে হয়। আমি অনেকদিন ধরে বাংলা ছবিকে নিয়ে চর্চা করছি, তো উইন্ডোজ কিন্তু এই ছবিটার কালেকশন এত কম আশা করা যায় না, আরও বেশি আশা করা যায়। তো দেখা যাক পরবর্তী থেকে উইন্ডোজ নিজেকে শুধরায় কিনা, এবং ছবিটা ভালো না খারাপ সে বিষয়ে আমি যাচ্ছি না। তবে 3টে ছবির মধ্যে আমার আশা ছিল হোক কলরবকে নিয়ে। হোক কলরবটা তো খুব একটা এগোতে পারলো না, তবে বিজয়নগরের হিরে কিন্তু দর্শকদের মন কেড়েছে, সেটা বুঝতে পারা যাচ্ছে। এই ছিল এই 3টে ছবির বিষয়ে আমার বক্তব্য। আপনাদের কোন ছবিটা দেখা হলো, কোন ছবিটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমাদের ভিডিওটা লাইক করতে মিস করবেন না। এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা ফলো করে রাখুন।